দর্শক মণ্ডলী, আমাদের ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ভূতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য এবং জনগুরুত্বপূর্ণ স্থানগুলোর পরিক্রমায় আজ আমরা এসেছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শিলাইদহ কুঠিবাড়িতে। বস্তুত কুষ্টিয়া জেলার নাম উচ্চারিত হলেই যে দুটি স্থানের কথা প্রথমেই চোখে ভেসে ওঠে তা হলো বাউলকুল শিরোমণি লালন সাঁইজির আখড়া ও সমাধি সমৃদ্ধ ছেউড়িয়া এবং রবীন্দ্র স্মৃতিধন্য এই শিলাইদহ কুঠিবাড়ি। সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতির এক পীঠস্থান এই কুষ্টিয়া। এই অঞ্চলে প্রথম মুদ্রণ যন্ত্রের প্রবর্তক এবং গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ, প্রথম সার্থক মুসলিম ঔপন্যাসিক ও লেখক মীর মোশাররফ হোসেন, বাউল শিল্পী গগন হরকরা সহ অসংখ্য গুণী শিল্পী সাহিত্যিকের জন্ম এই কুষ্টিয়াতেই। শুরুতেই এই কুষ্টিয়া এবং রবীন্দ্র স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়া শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বাংলাদেশকে করেছে সমৃদ্ধ। আর তাই সাহিত্য ও সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত সীমান্তবর্তী এলাকা এই কুষ্টিয়া। এছাড়াও বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেন এবং বাউল সম্রাট লালনের তীর্থভূমি, এদেশে প্রথম মুদ্রণ যন্ত্রের প্রবর্তক এবং গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ, নীল বিদ্রোহের নেত্রী পেরি সুন্দরী, স্বদেশী আন্দোলনের নেতা বাঘা যতীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারপতি ডক্টর রাধা বিনোদ পাল সহ অসংখ্য গুণীজনের পীঠস্থান কুষ্টিয়াকে করেছে সমৃদ্ধ। বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয় কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় এই কুমারখালীতেই অবস্থিত, যা 1863 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম রেল চলাচল শুরু হয় বৃহত্তর কুষ্টিয়া জেলাতেই। 1862 সালের 15ই নভেম্বর বর্তমান চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত 53.11 কিলোমিটার রেল চলাচলের মাধ্যমে এদেশে প্রথম রেল চলাচল শুরু হয়। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত। 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এই জমিদারির মালিক হন এবং রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। 1891 থেকে 1901 সালের মধ্যে এক দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেন। শিলাইদহ কুঠিবাড়ি আম, কাঁঠাল এবং অন্যান্য চিরসবুজ বৃক্ষের বাগান, একটি পুষ্পোদ্যান এবং দুটি পুকুর সহ প্রায় 11 একর মনোরম এলাকা জুড়ে বিস্তৃত। শিলাইদহে রয়েছে গ্রামীণ পরিবেশ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। কুঠিবাড়ি ভবনটি একটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। দক্ষিণ দিকে অবস্থিত একটি সাধারণ অথচ আকর্ষণীয় প্রবেশ তোরণ পেরিয়ে এতে প্রবেশ করা যায়। নিচতলা এবং দোতলায় বিশাল কেন্দ্রীয় হল কক্ষ সহ এতে বিভিন্ন আকারের মোট 15টি কক্ষ রয়েছে। দোতলার উপরের পিরামিডাকৃতির ছাদ ভবনটিতে আরও বৈচিত্র্য এনে দিয়েছে। বর্তমানে শিলাইদহ কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। এখানে প্রতি বছর 25শে বৈশাখ জাতীয় পর্যায়ে কবিগুরুর জন্মবার্ষিকী পালিত হয় এবং 22শে শ্রাবণ কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষেও এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এখানে বসেই কবি 1912 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন, যা তাকে 1913 সালে নোবেল পুরস্কারের সম্মান এনে দেয়। শিলাইদহ এবং পদ্মার প্রতি রবীন্দ্রনাথের ছিল গভীর অনুরাগ, আর সে কারণেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং শিলাইদহ কুঠিবাড়ি এক ও অভিন্ন সত্তার আধার হয়ে চিরভাস্বর হয়ে আছে।